হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ক্লাস নিয়ে, এবং আজকের এই ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত এক্সাম সম্বন্ধে 30+ অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং সিলেক্টেড প্রশ্ন তোমাদের এক্সামের জন্য, তাই আজকের এই ক্লাসটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা কত স্কোর করতে পারলে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওর আমাদের প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্নতে কি বলা রয়েছে দেখো, ম্যালাকাইট কার আকরিক। এখানে 4টি অপশন রয়েছে, প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়। তার মধ্যেই তোমরা সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, তামা। ম্যালাকাইট হচ্ছে তামার একটি আকরিক। এটি গাঢ় সবুজ রঙের দেখতে। বর্তমানে এটি গয়না তৈরি এবং ঘর সাজানোর কাজে ব্যবহার করা হয়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 2 নম্বর প্রশ্ন, অ্যাকোয়া রেজিয়া বা অম্লরাজ কি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের অপশন এ, 3 ভাগ ঘন HCl এবং 1 ভাগ ঘন HNO3 এর মিশ্রণকে বলা হয় অ্যাকোয়া রেজিয়া বা অম্লরাজ। এছাড়াও তোমরা মনে রাখবে এটি সোনা এবং প্লাটিনামের মতো নিষ্ক্রিয় ধাতুকেও গলিয়ে ফেলতে পারে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 3 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি। 4টি অপশন রয়েছে, এগুলোর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, বিহার। বিহার রাজ্যের জনঘনত্ব সবচেয়ে বেশি। অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে। এছাড়াও তোমরা মনে রাখবে 2011 সালের জনগণনা অনুযায়ী প্রতি বর্গমিটারে 1106 জন হচ্ছে বিহারের জনঘনত্ব। এছাড়াও পশ্চিমবঙ্গ রাজ্যের কথা যদি বলা হয় 2011 সালের জনগণনা অনুযায়ী 1029 জন নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য জনঘনত্বের দিক দিয়ে। ওকে, তো প্রথম স্থানে রয়েছে কি বিহার রাজ্য এবং দ্বিতীয় স্থানে রয়েছে হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য। নেক্সট হচ্ছে 4 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের ত্রাসের নদী কাকে বলা হয়। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে তিস্তা নদীকে বলা হয় ত্রাসের নদী। তিস্তা সিকিমের জেমু হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে বর্ষাকালে উত্তরবঙ্গের ভয়ানক বন্যা সৃষ্টির কারণে একে ত্রাসের নদী বলা হয়। অন্যদিকে দামোদরের কথা যদি বলা হয়, দামোদরকে কি বলা হয়, দামোদরকে বলা হয় বাংলার দুঃখ বলা হয়। বাংলার দুঃখ কোন নদীকে বলা হয়, দামোদর নদীকে বলা হয়। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে বিহারের দুঃখ কাকে বলা হয়। বিহারের রাজ্যের যে দুঃখের নদী বলা হয়, মনে রাখবে কোশি নদীকে বলা হয় বিহারের দুঃখ। এছাড়াও মনে রাখবে চীনের দুঃখ কাকে বলা হয়, চীনের দুঃখ বলা হয় হোয়াংহো নদীকে বলা হয়। এই 3টি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখবে বাংলার দুঃখ হচ্ছে দামোদর নদী, বিহারের দুঃখ হচ্ছে কোশি এবং চীনের দুঃখ হচ্ছে হোয়াংহো নদী। নেক্সট হচ্ছে 5 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা কত। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 42টি আসনের মধ্যে মনে রাখবে জেনারেলের জন্য রয়েছে 30টি সিট, জেনারেল। এছাড়াও তোমরা মনে রাখবে এসসির জন্য কতগুলো রয়েছে, এসসির জন্য রয়েছে 10টি সিট, এসসি। এছাড়াও তোমরা মনে রাখবে তপশিলি উপজাতি অর্থাৎ এসটি, এসটিদের জন্য রয়েছে 2টি সিট। এই পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট হচ্ছে 6 নম্বর প্রশ্ন, বর্তমানে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা কত। বর্তমানের কথা বলা হয়েছে, তোমরা মনে রাখবে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 23টি। 2017 সালে গঠিত পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান এবং পশ্চিমবঙ্গের সর্বশেষতম হচ্ছে জেলা হচ্ছে পশ্চিম বর্ধমান। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে বর্তমান রাজ্য সরকার অর্থাৎ বিজেপি সরকার 7টি নতুন জেলার ঘোষণা করেছে, কিন্তু প্রশাসনিকভাবে এখনও সেগুলি চালু হয়নি। যখন চালু হবে তখন হয়ে যাবে 30টি জেলার সংখ্যা। এবং এখন যদি তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে 23টি হবে এবং 7টি জেলার নতুন ঘোষণা করেছে, সেগুলো এখনও প্রশাসনিকভাবে চালু হয়নি।
নেক্সট হচ্ছে 7 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের বনভূমির শতকরা পরিমাণ কত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 18.96% হচ্ছে পশ্চিমবঙ্গের বনভূমির শতকরা পরিমাণ। পুরনো তথ্য যদি তোমরা দেখো, আগেকার বইয়ে তোমরা পাবে 14.2% হচ্ছে পশ্চিমবঙ্গের বনভূমির পরিমাণ, শতকরা পরিমাণ। এবং নতুন সরকারের একটি রিপোর্ট অনুযায়ী বর্তমানে পশ্চিমবঙ্গের বনভূমির সংখ্যা হচ্ছে অপশন সি 18.96%। অপশন সি সঠিক উত্তর। 8 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাষ্ট্র অর্থাৎ দেশ কতগুলো? পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশের কথা যদি বলা হয় 3টি রয়েছে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই 3টি রাষ্ট্রের কথা যদি বলা হয় কি কি নাম, একটি হচ্ছে বাংলাদেশ, দ্বিতীয়টি হচ্ছে নেপাল এবং তৃতীয়টি হচ্ছে ভুটান। এই 3টি হচ্ছে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাষ্ট্র। নেক্সট হচ্ছে 9 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যের সংখ্যা কয়টি? খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 5টি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তোমরা মনে রাখবে 5টি রাজ্য রয়েছে পশ্চিমবঙ্গের সাথে যুক্ত। ওই রাজ্যগুলি হচ্ছে, একটি হচ্ছে উড়িষ্যা, দ্বিতীয়টি হচ্ছে ঝাড়খণ্ড, তৃতীয়টি হচ্ছে বিহার রাজ্য, তারপর হচ্ছে বিহারের পর হচ্ছে সিকিম, তারপর হচ্ছে আসাম রাজ্য। তো উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, সিকিম, আসাম এই 5টি রাজ্যের সাথে রয়েছে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তোমরা স্পেশাল ভিডিওর কথা বলো, একটি আমরা স্পেশাল প্রত্যেক দিন ভিডিও দিচ্ছি, প্রত্যেক দিন সন্ধ্যা 7টার সময় তোমরা পেয়ে যাবে, চ্যাপ্টার ভিত্তিক। তোমরা অবশ্যই প্রত্যেক দিন সন্ধ্যা 7টায় সেই ভিডিওগুলো দেখে নেবে। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি দক্ষিণ 24 পরগনা। এটি হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা। এবং তোমাদের পরীক্ষাতে আসে যে দক্ষিণ 24 পরগনার সদর দপ্তর কোথায় অবস্থিত বা সদর শহর যদি বলা হয়, মনে রাখবে আলিপুরে। এছাড়াও তোমরা মনে রাখবে সুন্দরবনের একটি বড় অংশ এই জেলায় পড়েছে। সুন্দরবনের একটি বড় অংশ এই দক্ষিণ 24 পরগনা জেলায় পড়েছে। নেক্সট হচ্ছে 11 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে কলকাতা। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কলকাতা জেলার সম্পূর্ণ অংশই হচ্ছে শহরাঞ্চল, এখানে কোনো গ্রাম নেই। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 12 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বাধিক জনসংখ্যা কোন জেলায় রয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি উত্তর 24 পরগনা। মনে রাখবে 2011 সালের জনগণনা অনুযায়ী এটি সমগ্র ভারতের মধ্যে দ্বিতীয় সর্বাধিক জনবহুল জেলা। এবং মনে রাখবে প্রথম স্থানে কোন জেলা রয়েছে? প্রথম স্থানের কথা যদি বলা হয়, মহারাষ্ট্র হচ্ছে, মহারাষ্ট্রের থানে হচ্ছে জেলা হচ্ছে সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে সেখানে। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর 24 পরগনা। নেক্সট হচ্ছে 13 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কত? একটু আগেই বললাম এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 1029 জন। পশ্চিমবঙ্গের জনঘনত্ব এটি হচ্ছে 2011 সালের জনগণনা অনুযায়ী। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা মনে রাখবে, তোমাদের পরীক্ষাতে যদি দিয়ে দেয় যে 2001 সালের জনগণনা, অর্থাৎ 2011 আগে 2001 সালের জনগণনায় এটি কত ছিল যদি বলা হয়, তো তখন মনে রাখবে এটি ছিল 903 জন প্রতি বর্গ কিলোমিটারে ছিল। নেক্সট হচ্ছে 14 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার আসন সংখ্যা কত? পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসন সংখ্যার কথা যদি বলা যায় 16টি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রাজ্যসভার সদস্যদের মেয়াদের কথা যদি বলা হয়, তোমরা মনে রাখবে এটি হচ্ছে 6 বছর হচ্ছে রাজ্যসভার মেয়াদ। রাজ্যের বিধানসভার বিধায়কদের ভোটে তারা নির্বাচিত হন। নেক্সট প্রশ্ন হচ্ছে 15 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের অপশন সি প্রফুল্লচন্দ্র ঘোষ হলেন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
এছাড়াও তোমরা মনে রাখবে ডক্টর বিধানচন্দ্র রায়, তিনি ছিলেন পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়। ওকে, এবং তাকে কি বলা হয়? আধুনিক পশ্চিমবঙ্গের রূপকারও বলা হয় বিধানচন্দ্র রায়কে। নেক্সট হচ্ছে 16 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী, প্রথম রেলমন্ত্রী, প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, এ ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে। এগুলোর জন্য আমরা একটি স্পেশাল ক্লাস করাই। সেই ক্লাসটি প্রত্যেক দিন সন্ধ্যা 7টার সময় তোমরা পেয়ে যাবে। অবশ্যই 7টার ক্লাসগুলো অ্যাটেম্প করবে। সেখানে আমরা বিষয়ভিত্তিক ক্লাস করাই। 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে চক্রবর্তী রাজা গোপালাচারী হলেন পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তিনি স্বাধীন ভারতের প্রথম এবং শেষ ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন। এই প্রশ্নটাও তোমাদের পরীক্ষাতে আসে। এছাড়া পদ্মাজা নাইডুর কথা যদি বলা হয়, তিনি ছিলেন পশ্চিমবঙ্গের দীর্ঘতম মেয়াদী রাজ্যপাল। ওকে, তিনি ছিলেন দীর্ঘতম মেয়াদী রাজ্যপাল ছিলেন। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো অবশ্যই নোট করে রাখবে। নেক্সট হচ্ছে 17 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি সান্দাকফু। সান্দাকফু হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ এবং 3636 মিটার হচ্ছে এর উচ্চতা। সান্দাকফু শব্দের অর্থ যদি বলা হয়, তোমাদের পরীক্ষাতে যদি দেয় যে সান্দাকফু শব্দের অর্থ কী, মনে রাখবে এটি হচ্ছে বিষাক্ত উদ্ভিদের পাহাড়। এর অর্থ হচ্ছে বিষাক্ত উদ্ভিদের পাহাড়, পাহাড় এর অর্থ। ওকে, কারণ এখানে প্রচুর একোনাইট গাছ জন্মায়। নেক্সট হচ্ছে 18 নম্বর প্রশ্ন, সুন্দরবন কোন জেলায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি দক্ষিণ 24 পরগনা জেলাতে অবস্থিত সুন্দরবন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে এই সুন্দরবন ইউনেস্কোর অন্তর্গত। সুন্দরবন হচ্ছে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে এবং তোমাদের পরীক্ষাতে আসে যে কত সালে পেয়েছে সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের। মনে রাখবে 1987 সালে। এই পয়েন্টগুলো অবশ্যই নোট করবে, তোমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। এবং এটি ভারত এবং বাংলাদেশ দুই দেশেই বিস্তৃত রয়েছে সুন্দরবন। 19 নম্বর প্রশ্ন দেখো, সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের যে অভয়ারণ্যগুলো রয়েছে সেখান থেকেও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। এখানে রয়েছে সজনেখালি, এটি হয়ে যাবে অপশন এ দক্ষিণ 24 পরগনা জেলাতে অবস্থিত এই বন্যপ্রাণী অভয়ারণ্যটি। এবং এটি সজনেখালি মূলত একটি পাখিরালয় হিসাবে বিখ্যাত, পক্ষীরালয়। অপশন এ সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন, ভগবতপুর কিসের জন্য বিখ্যাত? সঠিক উত্তরটি হয়ে যাবে কুমির প্রকল্পের জন্য বিখ্যাত হচ্ছে ভগবতপুর। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি সুন্দরবনের লোথিয়ান দ্বীপের কাছে অবস্থিত এবং পশ্চিমবঙ্গের একমাত্র কুমির প্রজনন বা সংরক্ষণ কেন্দ্র হচ্ছে ভগবতপুর। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 21 নম্বর প্রশ্ন, চিন্তামণিকর অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের দক্ষিণ 24 পরগনা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি কলকাতার নরেন্দ্রপুর অঞ্চলের কাছে অবস্থিত এবং কয়ালের বাগান নামেও পরিচিত এটি, এবং এটি মূলত পাখি এবং প্রজাপতির জন্য বিখ্যাত। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 22 নম্বর প্রশ্ন, বিভূতিভূষণ অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে উত্তর 24 পরগনা। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই অভয়ারণ্যটি বন্যপ্রাণী এবং বিশেষ করে প্রচুর হরিণের উপস্থিতির জন্য বিখ্যাত। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 23 নম্বর প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের প্রথম প্রকাশিত সংবাদপত্র কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি সমাচার দর্পণ। সমাচার দর্পণ 1818 সালে শ্রীরামপুর মিশন থেকে এটি প্রকাশিত হয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা মনে রাখবে যেমন বেঙ্গল গেজেটের কথা যদি বলা হয়, বেঙ্গল গেজেটেড কি ভারতের প্রথম ইংরেজি সংবাদপত্র এবং এটি প্রকাশ করেন জেমস অগাস্টাস হিকিস।
তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। 24 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পকার কে রচনা করেন? সঠিক উত্তর হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা মনে রাখবে তার প্রথম ছোট গল্প ভিখারিণী। তার প্রথম ছোট গল্পের কথা যদি বলা হয়, প্রথম যে ছোট গল্প, সেই ছোট গল্পটির কী নাম? ভিখারিণী হচ্ছে তার প্রথম ছোট গল্প। ওকে, এছাড়াও মনে রাখবে প্রথম সার্থক ছোট গল্পের কথা যদি বলা হয় দেনা পাওনা। দেনা পাওনা। এছাড়াও তোমরা মনে রাখবে তার শিলাইদহে বসবাসের সময়কালে ছোট গল্পকে স্বর্ণযুগ বলা হতো। ওকে, তো প্রথম হচ্ছে ভিখারিণী এবং দেনা পাওনাটাও মনে রাখবে প্রথম সার্থক ছোট গল্প, এবং মনে রাখবে বা রচনা করেছিলেন প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরই। 25 নম্বর প্রশ্ন দেখো, বেনের মেয়ে উপন্যাসটি কার সৃষ্টি? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের হরপ্রসাদ শাস্ত্রী। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে রাজদরবারের পুঁথিশালী থেকে চর্যাপদের পুঁথি আবিষ্কার করার জন্য বিশেষভাবে বিখ্যাত। ওকে, তো তোমরা মনে রাখবে তিনি পুঁথিশালা থেকে চর্যাপদের পুঁথি আবিষ্কারের জন্য তিনি বিখ্যাত ছিলেন, এবং বেনের মেয়ে উপন্যাসটি তারই সৃষ্টি। 26 নম্বর প্রশ্ন দেখো, মেঘনাদ বধ কাব্যটি কবে প্রকাশিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে 1861 সাল। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মাইকেল মধুসূদন দত্তের এই মহাকাব্যটি আবিষ্কার করেছিলেন অমিত্রাক্ষর ছন্দের রচয়িতা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা মনে রাখবে 1861 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এবং প্রফুল্লচন্দ্রের কি হয়? জন্মগ্রহণ করেছিলেন। 1861 সালে কার কার জন্ম হয়েছিল? প্রথমত মনে রাখবে রবীন্দ্রনাথ ঠাকুর এবং প্রফুল্লচন্দ্র রায়। প্রফুল্লচন্দ্র রায়ের জন্ম হয় 1861 সালে। এই পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট হচ্ছে 27 নম্বর প্রশ্ন, হুতম পেঁচার নকশা কার লেখা? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের অপশন বি কালীপ্রসন্ন সিংহের রচনা হুতম পেঁচার নকশা। এছাড়াও মনে রাখবে এই গ্রন্থ কলকাতার তৎকালীন বাবু কালচারকে ব্যঙ্গ করে তৈরি করা হয়েছিল। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 28 নম্বর প্রশ্ন দেখো, আদর্শ হিন্দু হোটেল এবং পথের পাঁচালী কার লেখা? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের অপশন বি ইজ দ্য অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা পথের পাঁচালী এবং আদর্শ হিন্দু হোটেল। এবং মনে রাখবে এই পথের পাঁচালীকে অবলম্বন করে সত্যজিৎ রায় চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। এছাড়াও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে পথের দাবি কার রচনা? তোমাদের পরীক্ষাতে কি আসতে পারে? পথের দাবি কার রচনা? পথের দাবির কথা যদি বলা হয় মনে রাখবে এটি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে অপু এবং দুর্গা এই চরিত্রগুলি কার সৃষ্টি? সেখানেও হয়ে যাবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি। পথের পাঁচালী উপন্যাসে এই অপু এবং দুর্গার চরিত্রগুলো রয়েছে। নেক্সট হচ্ছে 29 নম্বর প্রশ্ন, রূপসী বাংলা এবং ঝরা পালক কার লেখা? সঠিক উত্তরটি হয়ে যাবে জীবনানন্দ দাশ। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। জীবনানন্দ দাশকে রূপসী বাংলার কবি বলা হয়। এই প্রশ্নটা মনে রাখবে, এবং তার মৃত্যুর পর রূপসী বাংলা কাব্যটি প্রকাশিত হয়। জীবনানন্দ দাশের মৃত্যুর পর এই রূপসী বাংলা কাব্যটি প্রকাশিত হয়, এটাও মনে রাখবে, এবং তাকে বলা হয় রূপসী বাংলার কবি। নেক্সট হচ্ছে 30 নম্বর প্রশ্ন, গণদেবতা এবং হাঁসুলি বাঁকের উপকথা কার লেখা? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা গণদেবতা এবং হাঁসুলি বাঁকের উপকথা, এবং 1966 সালে তার সাহিত্যের জন্য ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন তিনি। এছাড়াও তোমরা মনে রাখবে আরোগ্য নিকেতনও তিনি লিখেছেন। এটাও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে যে আরোগ্য নিকেতন কার রচনা? সেটাও হয়ে যাবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের।
নেক্সট হচ্ছে 31 নম্বর প্রশ্ন, 1084 মা অরণ্যের অধিকার কার লেখা? সঠিক উত্তরটি হয়ে যাবে মহাশ্বেতা দেবীর লেখা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও মনে রাখবে অরণ্যের অধিকার উপন্যাসটি আদিবাসী ও সাঁওতাল নেতা বিরসা মুন্ডার জীবন ও মুন্ডা বিদ্রোহের পটভূমিতে লেখা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 32 নম্বর প্রশ্ন, পদ্মা নদীর মাঝি এবং পুতুল নাচের ইতিকথা কার লেখা? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। পদ্মা নদীর মাঝি উপন্যাসটি পূর্ববঙ্গের কেতুপুর অঞ্চলের জেলেদের জীবনের বাস্তব নিয়ে তৈরি হচ্ছে এই পদ্মা নদীর মাঝি উপন্যাসটি। নেক্সট হচ্ছে 33 নম্বর প্রশ্ন, প্রথম আলো উপন্যাসটি কার লেখা? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রথম আলোর কথা যদি বলা হয়, এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। সুনীল গঙ্গোপাধ্যায়ের কথা যদি বলা হয়, তার ছদ্মনাম কী ছিল? নীল লোহিত। তোমাদের পরীক্ষাতে আসে নীল লোহিত, কার ছদ্মনাম? হবে সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। নেক্সট হচ্ছে 34 নম্বর প্রশ্ন, কোনি কার লেখা? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের অপশন এ, মতি নন্দীর রচনা হচ্ছে কোনি। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। সাঁতারুর জীবন সংগ্রামের পটভূমিতে লেখা এই উপন্যাসটি। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, এবং আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমাদের জন্য সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এগুলো তোমাদের হোমওয়ার্ক রইল। প্রথম প্রশ্ন দেখো কি বলা হয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে ভানু সিংহ। ভানু সিংহ কার ছদ্মনাম? নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। দ্বিতীয় যে প্রশ্নটা হচ্ছে সেটি হচ্ছে বনফুল কার ছদ্মনাম? এই দুইটি তোমাদের হোমওয়ার্ক রইল ছদ্মনাম সংক্রান্ত। ভানু সিংহ এবং বনফুল কার ছদ্মনাম? অবশ্যই নিচে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং তোমরা 34টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে সেটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং তোমরা অবশ্যই সন্ধ্যা 7টার ক্লাসগুলো ফলো করবে, কারণ সেখানে আমরা পুরো বিষয়ভিত্তিক ক্লাসগুলো করাচ্ছি, যেগুলো তোমাদের গ্রাম পঞ্চায়েত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেখান থেকে 100% প্রশ্ন আসবে। তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক এবং কমেন্ট করে জানাবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।